যশোর বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর একটি, যেখানে ঐতিহ্য, বাণিজ্য, সংস্কৃতি মিলেমিশে এক অনন্য শহুরে জীবন গড়ে তুলেছে। কিন্তু আজ সেই শহরের প্রাণস্পন্দন যেন আটকে আছে এক ঘোর অচলাবস্থায়, যানজটের কবলে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে দেখা মেলে এক চিরচেনা দৃশ্য। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার, ভ্যান, ট্রাক সবই দাঁড়িয়ে আছে গন্তব্যহীনভাবে। দরাটানা মোড় আর এন রোড, চৌরাস্তা মোড়, মনিহার, নিউ মার্কেট, পালবাড়ি, এই এলাকাগুলো যেন এখন যশোরের যানজট হটস্পট। সংকীর্ণ রাস্তা, ফুটপাত দখল, অযথা গাড়ি পার্কিং আর ট্রাফিক পুলিশের সীমিত নিয়ন্ত্রণ সব মিলিয়ে শহরের সড়ক ব্যবস্থাপনা ক্রমে ভেঙে পড়ছে। অন্যদিকে রাস্তায় প্রতিদিন নতুন অটো, মোটরসাইকেল নামছে, কিন্তু রাস্তার পরিসর বাড়ছে না। ফলে ব্যস্ত সময়ে পুরো শহর প্রায় অচল হয়ে পড়ে। মানুষের জীবনে প্রতিদিনের ভোগান্তি, যানজট এখন শুধু সড়কের সমস্যা নয়, এটি যশোরবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। অফিসগামী মানুষদের সময় মতো কর্মস্থলে পৌঁছাতে দেরি হয়, শিক্ষার্থীরা ক্লাসে পিছিয়ে পড়ে, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও আটকে যায় যানজটে। এই যানজটের কারণে শুধু সময় নয়, মানুষের মানসিক প্রশান্তিও হারিয়ে যাচ্ছে। রাস্তায় আটকে থাকা মানুষ ক্লান্ত, বিরক্ত এবং অসহিষ্ণু হয়ে পড়ছে। যানজটে থেমে থাকা যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ু দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। একই সাথে জ্বালানি অপচয় ও উৎপাদনশীল সময়ের ক্ষতিও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন যশোর শহরে যানজটের কারণে লাখ লাখ টাকার জ্বালানি ও শ্রম ঘণ্টা নষ্ট হচ্ছে। যশোর শহর কেবল একটি প্রশাসনিক কেন্দ্র নয়, এটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক হৃদয়। কিন্তু এখন এই প্রাণবন্ত শহর আর যানজটের কারণে তার গতি হারাচ্ছে। এখনই সময় পরিকল্পিত উদ্যোগ ও সচেতন নাগরিক আচরণের মাধ্যমে যশোরকে আবারও চলমান, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলার।